দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, আর তারপর কি উদ্ধার হয়েছিল? থরে থরে পোড়া নোট। কিন্তু কত টাকা ছিল বিচারপতির বাড়িতে? সেই টাকার অঙ্ক প্রায় 15 কোটি। বিচারপতির বাড়ির আলমারিতে 15 কোটি টাকা। হ্যাঁ, বাড়িতে আগুনের পরেই উদ্ধার হয় থরে থরে পোড়া নোট। আর নোট উদ্ধারের পরে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় বিচারপতি যশবন্ত ভার্মাকে। আর তদন্তের পর রিপোর্ট দিল সুপ্রিম কোর্ট। শনিবার তদন্তের রিপোর্টও প্রকাশ্যে এনেছে সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকেও পাঠানো হয়েছে এই রিপোর্ট। অভিযুক্ত বিচারপতিকেও রিপোর্টের কপি পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে এই রিপোর্ট। আর তার পাশাপাশি আপলোড করা হয়েছে ভিডিও। বিচারপতি ভার্মার দাবি তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাতেই উদ্ধার হয়েছিল থরে থরে টাকা। हम कूड़ा गाड़ी पर काम करते हैं। 4-5 दिन हो गए, हमें 500 के नोट जले हुए मिले थे और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट, छोटे छोटे टुकड़े। 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, हम वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। আর এবার এই ছবিটা দেখুন। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সিপিআইএম এর পেজে রং বদল হয়ে গেছে। পেজের ডিপি থেকে বাদ চলে গেছে লাল রং। তাহলে কি রং এসেছে? নীল সাদা আকাশের প্রেক্ষাপট। আর আকাশের প্রেক্ষাপটেই হলুদ কাস্তে হাতুড়ি দেখা যাচ্ছে। সিপিআইএম এর পেজের কভার ফটোতেও এসেছে বদল। আরো ডিটেল জানবো কেন এই বদল, কি কারণ। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই কভার পেজ ডিপি বদলের কারণ কি? দেখো, রং বদলের কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত সে অর্থে দেওয়া হয়নি। তবে রং যে বদল হয়েছে তা নিয়ে রাজনৈতিকভাবে যে তরজা তা কার্যত শুরু হয়ে গিয়েছে। বামের যে সোশ্যাল মিডিয়া পেজ, অন্তত পশ্চিমবঙ্গের যে পেজ, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তাদের যে ডিপি ছিল সেখান থেকে লাল উদাও হয়ে গিয়েছে এবং সেখানে নীল সাদা রং রয়েছে এবং কাস্তের যে রং সেটি হলুদ হয়ে গিয়েছে। এবং তা নিয়ে বিভিন্ন রকমের কটাক্ষ বা বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে। যদিও সিপিএম এর রাজ্য সম্পাদক তিনি উল্লেখ করেছেন যে কোনো রং কারুর ব্যক্তিগত নয়, ফলে যে কোনো রংকেই বাছাই করে নেওয়া যেতে পারে। তবে লাল রং নিয়েই এই ডিপি এতদিন পর্যন্ত দেখা যেত বা কভার পেজও সেটি থাকতো। কভার পেজে অবশ্য বামেদের যে ব্রিগেড কর্মসূচির প্রসঙ্গের কথা উল্লেখ হয়েছে, তবে ডিপি বা কভার পেজ গোটাটাতেই যে লালের বদলে নীল সাদা রঙের যে প্রাধান্য সেটা দেখতে পাওয়া গেছে এবং নীল সাদা শরতের আকাশের প্রেক্ষাপটে হলুদ রঙের কাস্তে হাতুড়ি তারা সেটিকেও দেখা গিয়েছে। ডিপি এবং কভার যেহেতু দুটো ক্ষেত্রেই রং বদল হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটিকে নিয়ে ইতিমধ্যেই তোপ দাগা হয়েছে। তারা রাজনৈতিকভাবে কটাক্ষ করতে শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে নীল সাদা রং নিয়ে এতদিন বামেরাই কটাক্ষ করতো, আজকে সোশ্যাল মিডিয়া পেজে তারা সেই রংকেই তারা বেছে নিয়েছেন। বোধহয় বামেদের বিরুদ্ধে তারা যে অভিযোগটা তুলতেন 34 বছর ধরে, তাদের বক্তব্য অনেক সময় সেই 34 বছরের শাসনকালে অনেক রক্তাক্ত ইতিহাস রয়েছে, সেই কারণেই বোধহয় লাল রং তারা হটিয়ে দিয়েছেন। আবার বিজেপির তরফ থেকেও পাল্টা কটাক্ষ করা হচ্ছে। তারা বলছেন যে তৃণমূলকেই তারা পছন্দ, সেই কারণে তারা নীল সাদা রং তারা বেছে নিয়েছেন। যদিও বামেদের বক্তব্য তোমাকে শুরুতেই বললাম, কোনো রং কারুর নয় বলে তারা বলছেন এবং সেই কারণেই কভার পেজ এবং ডিপির রং তারা বদল করে নিলেন। বেশ আবির, এবং আবির যেমনটাই বলছিল সুজন চক্রবর্তী, তার মন্তব্য আপনাদের শোনাবো। তিনি বলছেন কোনো রং কারো ব্যক্তিগত নয়। নীল রং আর আকাশি এই দুটোর মধ্যে ফারাক যারা বোঝে না তারা কিছু আজে বাজে বগর করছে। আমাদের ডিপি অথবা প্রোফাইল গুলো তো গত কয়েক বছরে 7-8 বার বদল হয়েছে, সবারই বদল হয়। সেই ক্ষেত্রে কোনো রং কারুর ব্যক্তিগত অধিকার না যে আকাশি রংটা কেউ নিয়ে নিয়েছে। কে রে বাবা আকাশি রং নেবে তুমি? ফলে এসব রঙের রংবাজি যারা করতে চায় তারা আসলে মানুষের হয়ে রংবাজি করতে পারে না, কি মানুষের হয়ে লড়াইতে থাকতে পারে না। আকাশের মধ্যে কাস্তে হাতুড়ি সহ আমাদের সিম্বল, দুনিয়াটাই মানুষের, দুনিয়াটাই লাল ঝান্ডার। আকাশটা মানুষকেই দখল নিতে হবে, গোটা সমাজটা সেইভাবেই চলবে। আবার প্রয়োজনে পরে বদল করবে, এর মধ্যে নতুনত্ব কি আছে? আর সিপিআইএম এর এই রং বদল নিয়ে কটাক্ষ তৃণমূল বিজেপিরও। যদি পরিবর্তন হয়ে থাকে, বড় দেরিতে হচ্ছে।
রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি লাগানো হচ্ছে, আরো কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্টরা। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জেড়ে কি হবে? যাই হোক, চেষ্টা করুন। নীলকে সবাই আপন করে নিচ্ছে, 6% লোক আপন করার থেকে বাকি ছিল, সেটা অফিসিয়ালি হয়ে গেল। আর বাকি তো আকাশের কাছতে এতই ভাসছে। এখন সিপিএম এর মহাশূন্যে ভাসছে, 4 বছর হতে চললো। সুনীতা উইলিয়ামস 9 মাসে পেরেছেন, সিপিএম 5 বছরে পারবে কিনা গ্যারেন্টি নেই। তো যখন তারা বুঝতে পারছে আর 6টা মাস বাকি, তারা অফিসিয়ালি মহাশূন্যে ভেসে থাকার তাদের যে ডিসপ্লে পিকচার, সেটা ফাইনালি তারা পেজ থেকে আপলোড করেছে। আর এবার যে খবরে নজর রাখবো, ছবিটাও দেখাবো আপনাদের। আবাসের বাড়ি পাওয়া এবং এই আবাসেই কাটমানি দাবি করা হয়েছে এমনটা অভিযোগ। কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ? কে এই কাটমানি দাবি করলো? পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। কত টাকা সেগুলো তো আপনাদের জানাবো, কিন্তু বাড়ির ছবি তুলতে বিধবা মহিলার থেকে টাকা দাবি, কি অভিযোগ আগে সেটা শোনাই। আর তারই পাশাপাশি এই যে নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি জানতেন কি আদৌ? তার কি যুক্তি দেখুন। বিল্লু মাঝি সভাপতি, উনি বললেন যে 3000 টাকা দিলে তো ফটো হবে, নাহলে ফটো হবে না। আমি বললাম আমি এখন কোনো 10 পয়সা দেবার ক্ষমতা আমার নাই। আমার 3 কাঠা জমি ছিল, আমার 3 কাঠা জমি বন্ধ পড়ে গেছে। দিয়ে তারপরে বললেন কি তাহলে আমরা পালিয়ে চললাম, তো যা করা থেকে বিডিওকে জানা গা, যা করবি করবা। বাড়িটা কার নামে ছিল? নিবারা নিপা, আমার মা কোথা থেকে পয়সাটা দেবে? তা বাড়ি এরকম আটকে থাকবে তাহলে ফটো না হলে। কে বলেছে আপনার কাছে টাকা চেয়েছিল? কে? বিল্লু মাঝি। সে কে হয়? গ্রামের সদস্য। কোন দলের সদস্য? তৃণমূলের। আপনি কি লিখিত অভিযোগ করেছেন নাকি? হ্যাঁ। ডিএমকে জানিয়েছেন? না না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমরা বরং লোককে সাহায্য করি। ও যে কোন ভিত্তিতে কথা বলেছে জানি না, হয়তো এগেন্স্ট পার্টির হয়ে হয়তো কথা বলতে চাইছে। ওনার জামাই যে আছে বিজেপি বড় লিডার, আমাদের এখানে শিববাটি বাড়ি, হয়তো উনি হয়তো ওকে মদত দিচ্ছে। উনি তো নিজেই তো একটা চোর, লোকে এই চুরি করে বেরাবে, হাবিজাবি চুরি করে বেরাবে, গাছ কেটে বেরাবে। উনি যে আমাদের নামে যে মিথ্যা অভিযোগ দিচ্ছে, সে কিছু প্রমাণ কিছু দিয়েছে? ছবি করতে দেননি, ফটো? না না, ওর ছবি হয়ে গেছে তো। যদি আমার দোষ থাকে, যদি প্রমাণ দেখাতে পারে, প্রধান সাহেব যেটা শাস্তি দিবে আমি মাথা ব্যথায় নেবো। না, অভিযোগকারীর বক্তব্য শোনালাম, অভিযুক্তের বক্তব্য শোনালাম। অভিযুক্ত একেবারে উড়িয়ে দিচ্ছেন গোটা বিষয়টা, অস্বীকার করছেন, পাল্টা আবার অভিযোগও করছেন। ঠিক কি ঘটেছে শরদিন্দু আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়ে। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর কাছ থেকে বাকিটা জানবো। শরদিন্দু, এই যে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তিনি তো একেবারে গোটা অভিযোগ উড়িয়েই দিচ্ছেন, পাল্টা আবার অভিযোগকারীর বিরুদ্ধেই অভিযোগ করছেন। একেবারেই সোনিয়া, এটা হচ্ছে আউশ গ্রামের উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামের নিভা পালের নির্মীয়মান বাড়ি। তিনি আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, প্রথম কিস্তির টাকায় তিনি কাজ করেছেন, দ্বিতীয় কিস্তির টাকা আবেদন করেছিলেন এবং সেই জন্য তার যে কাজ, প্রথম কিস্তির কাজ হয়ে গেছে, সেই জন্য একটা ছবির প্রয়োজন হয়। সেই ছবি তুলতে গিয়েছিল পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের কর্মী প্রতিনিধি, এবং তখনই তার কাছে পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি 3000 টাকা দাবি করে এবং সেই টাকা না দিতে চাইলে এই ছবি তোলা যে কর্মচারী ছবি তুলতে গেছিলেন তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং এই অভিযোগ নিভা পাল বিডিওর কাছে জানিয়েছেন এবং প্রশাসনের অন্যান্য স্তরেও তিনি জানিয়েছেন এবং তারপরেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও আমরা দেখালাম যে এই যে বিল্লু মাঝি তিনি অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু এই যে নিভা পাল এবং তার আত্মীয় পরিজন সকলেই কিন্তু বলছেন যে এই পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি 3000 টাকা দাবি করেছিলেন এবং সেই টাকা না দেওয়ার জন্যই ছবি না তুলেই ফেরত পাঠিয়ে দেওয়া হয় কর্মচারীকে। এবং এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। সোনিয়া, একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তো শুরু হয়েছে, কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে? পঞ্চায়েতের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে এরকম কোনো খবর নেই, কিন্তু যদি টাকা চেয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করেছেন, টাকা চাইতে পারেন না এভাবে। আর উল্টে বিজেপিও কটাক্ষ করছে। আমার কাছে এরকম ধরনের কোনো খবর নেই, আমরা এই বিষয় নিয়ে জানিও না। যাচ্ছে পঞ্চায়েত থেকে ছবি তুলতে? হ্যাঁ গেছে। বিল্লু মাঝিকে? হ্যাঁ, বিল্লু মাঝি আমার তো পঞ্চায়েতের মেম্বার, তো চিনি। টাকার দাবি কি করতে পারে? না না, সেটা কোনো করবে, এটা তো উপর থেকে নির্দেশ আছে, যেটা তার টাকা দাবি করতে পারে না। এই অভিযোগ ভিত্তিহীন। প্রথম ধাপের যে টাকা, সেই টাকা আসার পর তাদের লিংটন পর্যন্ত উঠেছে। লিংটন পর্যন্ত ওঠার পর সেকেন্ড ধাপের টাকা, থার্ড ধাপের টাকা ঢুকবে বলে যে সার্ভে হয়েছে পঞ্চায়েত থেকে, সেই সার্ভের সময় ওই গ্রামের স্থানীয়, ডাঙ্গাল গ্রামের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝি, তিনি
3,000 টাকা দাবি করেন, বলে টাকা না দিলে তোদের ঘর আটকে দেবো, পুরো কাটমানিতে ভরে গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি।